2014 সালের প্রাথমিক টেট নিয়ে তো প্রচুর প্রশ্ন, প্রচুর জলঘোলা ইতিমধ্যেই আমরা দেখেছি। এমনকি সমগ্র প্যানেল বাতিল হয়ে যেতে পারে এমন একটা প্রশ্নচিহ্নে দাঁড়িয়ে রয়েছে সমগ্র 2014 সালের প্রাথমিক টেট যে পরীক্ষা হয়েছিল সেটা। সেই সাথে আমরা এটাও বর্তমানে দেখছি যে 2012 সালে এবং 2017 সালে যে প্রাথমিক টেট সংগঠিত হয়েছিল, এই দুটো টেটকে নিয়েও কিন্তু বড়সড় দুর্নীতির হদিশ পাওয়া যাচ্ছে, এমনটাই সূত্র মারফত খবর। এবং সিবিআই রিপোর্টে নাকি এমনটাই চাঞ্চল্যকর তথ্য নাকি উঠে এসেছে। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমরা দেখেছি যে 2011 সালে বর্তমান রাজ্য সরকার ক্ষমতায় এসেছিল আমাদের রাজ্যে, একটা রাজনৈতিক পালাবদল ঘটেছিল 2017 সালে, এবং তারপর বর্তমান রাজ্য সরকার বা শাসক দলের আসার পর যে প্রথম প্রাথমিক টেট যেটা সংগঠিত হয়েছিল সেটা হচ্ছে 2012 সালে। এবার আমরা এসএসসির ক্ষেত্রে দেখেছি যে বিচারপতি দেবাংশু বসাকের যে স্পেশাল ডিভিশন বেঞ্চ, সেই বেঞ্চ থেকে কিন্তু প্রায় 26,000 এসএসসির চাকরিরত প্রার্থীকে কিন্তু তারা ক্যান্সেল করেছে। সমগ্র নিয়োগ প্রক্রিয়াটাকে তারা কিন্তু ক্যান্সেল করে দিয়েছে। এবং প্রাইমারিতেও আমরা দেখেছি যে মামলাটা 2014 সালের টেটকে ঘিরে যে সমগ্র প্যানেল বাতিল হয়ে যাবে এমন একটা প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে সেই মামলাটা রয়েছে বিচারপতি রাজাশেখর মান্তার এজলাসে। সেখানেও কিন্তু প্রায় 30 থেকে 35টা প্রশ্ন কিন্তু উঠে আসছে, বা বিচারপতি এমনটাই মন্তব্য করেছেন, সেই প্রশ্নগুলোর জবাব দিতে বলেছেন, সেই প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদকে। এবারে আমরা যেটা সর্বশেষ দেখেছি যে সিবিআই বা এই যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তারা যে চার্জশিট জমা দিয়েছিল, সেই চার্জশিটটা ছিল সমগ্র 264 পাতার একটা চার্জশিট, যেটা তারা সাবমিট করেছিল 2রা জানুয়ারি 2024 সালে, অর্থাৎ 2/1/2024 এই তারিখে তারা কিন্তু এই সিবিআই যে তাদের চার্জশিট সেটা কিন্তু জমা করেছিল। এবং আমরা দেখতে পেয়েছিলাম যে সেই চার্জশিটে এমন একটা ভয়ঙ্কর বা চাঞ্চল্যকর তথ্য যেটা উঠে এসেছিল যে 22 লক্ষ ওএমআর, এই 22 লক্ষ ওএমআরকে কীভাবে 3টে কোম্পানির হাত বদল করে উড়িষ্যার পেপার মিলে র ম্যাটেরিয়ালস হিসেবে ব্যবহার করা হয়েছে, এই চাঞ্চল্যকর অভিযোগ কিন্তু তারা করেছেন। এবং এই যে 22 লক্ষ ওএমআর, এই ওএমআরের যেটা সামগ্রিক ওজন সেটা ছিল 268 কুইন্টালের মতো। এবারে আমরা দেখেছি যে এই যে সমগ্র প্রক্রিয়া, এই প্রক্রিয়াটার দরুন এই যে কাজকর্ম, এই কাজকর্মের ফলে যে তৎকালীন পর্ষদ সভাপতি, প্রাথমিক পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য, এসএসসির সভাপতি, এমনকি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পর্যন্ত বর্তমানে শ্রীঘরে রয়েছেন। তো এই তো গেল 2014 টেট নিয়ে ইতিবৃত্ত। এখন যেটা প্রশ্ন উঠছে যে 2017 সালের যে টেট পরীক্ষা হয়েছিল, আমরা রিসেন্ট দেখেছি যে 9,533 যে রিক্রুটমেন্ট হলো, এবং পরবর্তী যে থার্ড কাউন্সেলিং রয়েছে, যেটা মনে করা হচ্ছে যে হয়তো রেজাল্ট বেরোনোর পরে, লোকসভা ভোটের রেজাল্ট বেরোনোর পরে সেই থার্ড কাউন্সেলিং সম্পন্ন হবে, এবং সেই সাথে ওয়েটিং লিস্টে থাকা কিছুজন চাকরি পাবেন। তো এগুলো হলেই কিন্তু যে 22 সালের রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা কিন্তু মিটে যাবে। তো এই যে 2017 টেট যারা ইতিমধ্যেই চাকরিতে জয়েন করেছেন বা আগামী দিনে করতে চলেছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। একথা বলার কিন্তু আর অপেক্ষা রাখে না, কারণ 2017 সালের যে টেট সংগঠিত হয়েছিল তার কিন্তু ঠিক 9 মাসের মাথায় এই একই কাজ, অর্থাৎ এই যে ওএমআর ডেস্ট্রয়ের যে কাজ, সেই কাজটা কিন্তু করা হয়েছিল 2017 সালের ক্ষেত্রেও। অর্থাৎ 2017 সালের টেটেও কিন্তু 9 মাসের মধ্যে ওএমআরগুলোকে ডেস্ট্রয় করে দেওয়া হয়। আমরা এও দেখেছি যে 2017 সালে টোটাল 21টা প্রশ্ন ভুল নিয়ে ইতিমধ্যেই মামলা চলছে বিচারপতি রাজাশেখর মান্তার এজলাসে। এরপরে আমরা কি দেখছি যে 2012 সালে যে টেট পরীক্ষা হয়েছিল, সেই টেট পরীক্ষায় প্রায় 18 লক্ষ ক্যান্ডিডেট ছিল। ক্যান্ডিডেট এত বেশি হওয়ার কারণ কি, সেই সময় যে টেটটা হয়েছিল সেখানে ডিএলএড না বিএড নাকি কেউ আনট্রেন্ড এর কোনো বালাই ছিল না। প্রত্যেকেই যাদের যোগ্যতা আছে একাডেমিক, সেই কিন্তু পরীক্ষাটা দিতে পেরেছিল বলে এত সংখ্যক একটা পরীক্ষার্থী কিন্তু সেই সময় পরীক্ষাটা দিয়েছিল। এবং সেই সময় রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন মাননীয় শ্রী ব্রাত্য বসু মহাশয়। এবং আমরা রেজাল্ট বেরোনোর পর যেটা দেখেছিলাম যে প্রায় 18,000 মতো পরীক্ষা
পরীক্ষার্থী টেট পাস করেছেন, যে সংখ্যাটা ছিল 1%, এবং আমরা দেখেছিলাম যে যারাই টেট পাস করেছেন তারা সকলেই চাকরিটা পেয়ে গেছেন, অর্থাৎ যেটা বলা হয়েছিল যে ভ্যাকেন্সি তার তুলনায় কম ক্যান্ডিডেট এখানে পাস আউট হয়েছে, সেই নিরিখে যারাই পাস করেছেন তারাই কিন্তু আলটিমেট চাকরিটা পেয়ে যান। কিন্তু এই টেট নিয়েও থাকছে প্রশ্ন, এই টেট নিয়েও মামলা হয়েছে এবং মামলাকারীরা সিবিআই তদন্তের দাবিও জানিয়েছেন। এবার এই যে 2022 সালের টেট, 2012 সালের যে টেট, এই 2012 টেটেও কিন্তু দায়িত্বে ছিলেন এস বসুরায়ন কোম্পানি ওএমআর মূল্যায়নের, এবং এই যে ওএমআর মূল্যায়নের ক্ষেত্রে এক্ষেত্রেও কিন্তু কোনো টেন্ডার ডাকা হয়নি। যে বিরাট প্রশ্নটা উঠে আসছে যে এক্ষেত্রেও ওএমআর মূল্যায়নের দায়িত্বে ছিলেন এস বসুরায়ন কোম্পানি, এবং এক্ষেত্রেও কিন্তু ওএমআরের যে টেন্ডার, এই টেন্ডারটা কিন্তু ডাকা হয়নি। আমরা দেখেছি সিবিআই চার্জশিটে যেটা উল্লেখ রয়েছে যে মানিক ভট্টাচার্যের পার্সোনাল ইমেল, সেই সাথে এস বসুরায়ন কোম্পানির যে কর্ণধার, এর সাথে যে পার্সোনাল ইমেইলিং এবং সেখানে যে ক্যান্ডিডেটদের লিস্ট পাঠানো, এগুলো আমরা সিবিআই রিপোর্টে উল্লেখ পেয়েছি। এবং ঠিক একই রকম যে কাণ্ড কারখানা ঘটেছিল এসএসসির ক্ষেত্রে তৎকালীন চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহা যেটা নাইসার সাথে করেছিলেন, ঠিক সেম জিনিস আমরা এক্ষেত্রেও লক্ষ্য করছি। তো ভবিষ্যতে কি হতে চলেছে সেই বিষয়ে অবশ্যই আমাদের নজরে থাকবে। আশা করব যোগ্য প্রার্থীরা সসম্মানে চাকরি করুক, শিক্ষকতার কাজে নিযুক্ত থাকুক। আপডেট অবশ্যই দিতে থাকবো। ভালো থাকুন, সুস্থ থাকুন।